বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক ভাই বোন, ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। রমজানুল মোবারকের সবাইকে শুভেচ্ছা। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি ইনশাআল্লাহ। সেই বিষয়টি হলো, আমাদের মধ্যে অনেক ভাই এবং বোন রয়েছেন যারা আমরা জীবনে অনেক পাপ করে ফেলেছি এবং পাপের সীমানা এত বেশি আমাদের কাছে মনে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে ক্ষমা করবেন কিনা। তো আমি এই ব্যাপারটি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে ক্ষমা করবেন কিনা আমাদের অনেক বেশি পাপ হওয়ার কারণে। আমরা যদি কোরআনে কারিমের দিকে একটু দৃষ্টিপাত দেখি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আহ্বান আমরা শুনতে পাই। সেটি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসো, তওবা করো। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে গুনাহ করেছি আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এই আহ্বান করে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকতেছেন। তাহলে আমরা বুঝলাম যে গুনাহ যদিও আমরা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকতেছেন যে তওবা করো, তওবা করে নিজের গুনাহকে মাফ করিয়ে নাও। তার মানে আমাদের এই ধারণা আসার কোনো সম্ভাবনা নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক বেশি গুনার কারণে আমাদেরকে ক্ষমা করবেন না। বরং আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি নাম, অনেকগুলো নামের মধ্যে দুইটি নাম হলো গফুর আর একটা হলো গফফার। গফুর মানে যিনি পাপকে ক্ষমা করে দেন, আর গফফার মানে যিনি পাপকে ক্ষমাকারী। অর্থাৎ দুইটি সেম, তবে পার্থক্য হলো এটুকুই, গফুর হলো যিনি মাফ করে দেন, আর গফফার হলো যিনি মাফ করে দিয়ে ওই যে আমাদের পাপগুলো, এটা আমাদের ওয়াইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপগুলোকে সওয়াবে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। তার মানে এটা বান্দার জন্য অনেক বড় একটি সুযোগ যে পাপ করা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আর পাপ করাটা এটা আমাদের স্বভাবগত একটি বিষয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম খত্তাউন ওয়া খায়রুল খত্তাইন আত-তাওয়াবুন। তোমরা প্রত্যেকেই ভুলকারী, পাপকারী, এবং তোমাদের মধ্যে সবচেয়ে ভালো হলো তওবাকারী। ওয়া খায়রুল খত্তাইন, আর ভুলকারীদের মধ্যে সবচেয়ে ভালো হলো আত-তাওয়াবুন, যারা তওবাকারী। তার মানে বোঝা গেল পাপ হওয়াটা আমাদের সত্যাগত একটি ব্যাপার। তবে চূড়ান্ত অপরাধী হলো সে যে আল্লাহর কাছে ফিরে না আসবে। আর পাপ মানুষকে এমন সুন্দর করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা কবলা। ইসলাম তার পূর্বেকার যত গুনাহগুলো রয়েছে, আপনার যত বড় পাপ হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইসলামে প্রবেশ করা, দিনকে বুঝে কবুল করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের সবগুলো গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ সনদে একটি হাদিসের মধ্যে বলতেছেন, আত-তাইবু আনি যামবি কামান লা যামবা লাহু। তওবাকারীর অবস্থা এমন হয় যে একনিষ্ঠভাবে তওবা করার কারণে, আল্লাহর দিকে ফিরে আসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সেজন্য নিষ্পাপ। আল্লাহু আকবার। তাহলে অপরাধ করে আমরা যদি আল্লাহ থেকে বিরত থাকি বা এই ধারণা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই অসম্ভব অনেক বেশি পাপকে আল্লাহ ক্ষমা করবেন না, বরং আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর যে নাম গফুর, গফফার, তিনি মাফকারী। আমাদের পাপের পাপটা এমন পর্যায়ে পৌঁছে নাই, বা আমাদের সারা জীবন একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবচেয়ে যে বড় পাপী, সেও যদি আল্লাহর কাছে ভালো করে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গফুর, গফফার নামকে, এই গফুরিয়ত, মাফ করাকে সে কখনো অতিক্রম করতে পারবে না, তার গুনাহগুলো। সুতরাং আমরা নিরাশ হব না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তো এক্ষেত্রে আমরা আসি, আমরা কিভাবে আমাদের পাপ থেকে আমরা মাফ চাইব। প্রথম কথা হলো, আমাদেরকে 4টি ধাপ আমি বলবো। প্রথম ধাপ হলো যে আমি যে অপরাধী, এই কথাটি আমাকে স্বীকার করে নিতে হবে যে আমাদের পূর্বেকার জীবনের অনেকগুলো অপরাধ আমি করে ফেলছি, অসম্ভব কাউকে না জানানো, যেটা আমার অন্তরের মধ্যেই বাঁচতেছে, একমাত্র আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই পাপগুলো আমাদের স্বীকার করে নিতে হবে, আমরা যে আসামি, অপরাধী। 2 নম্বর কাজ সেটা হলো আমাদেরকে আমাদের পাপ করার কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
অনুতপ্ত হবে। বিশেষ করে এই রমাদান মাসের রাতগুলোতে আমরা অনেক বেশি অনুতপ্ত হব, কারণ আল্লাহ তো ডাকছেন। আল্লাহ বলতেছেন, ইয়া বাগিয়াল খৈর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, হে কল্যাণ প্রত্যাশীরা, হে গুনাহ যারা তোমরা করে ফেলেছ, আমাকে ডাকো, আকবিল আমার দিকে চলে আসো। আর যারা যারা হতভাগ্য, যারা আমাকে ডাকার মতো তোমাদের তৌফিক হয় নাই, তোমরা দূরে সরে যাও। যারা দুনিয়া নিয়ে আছো, পাপ করো, আল্লাহর কাছে মাপ চাইতে আসো না, তোমরা সরে যাও। আকসির, তোমরা দূর হয়ে যাও। আর যারা প্রত্যাশী, তারা আসো আমার কাছে ক্ষমা চাও, ও ফিরে লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। তাহলে দ্বিতীয় কাজ হলো আমরা অনুতপ্ত হব। বিশেষ করে এই রমাদান মাস উপযুক্ত একটি মাস এবং সময়, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইব। এখন অনুনয় বিনয় মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তওবা করব। তাহলে দ্বিতীয় পাঠ হলো আমাদের অনুতপ্ত হওয়া। এক্ষেত্রে আমরা মুখে জপব, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি এবং আপনার দিকে ফিরে আসছি আমি, আমার তওবাকে আপনি কবুল করে নিন। এভাবে আমরা বলতে থাকবো। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব। পাশাপাশি আমরা রুকুতে সেজদাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইব। এটা হলো দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হলো, আমি যে পাপ করে ফেলেছি পূর্বেকার জীবনে, এই পাপ আমার দ্বারা পুনরায় হবে না, এই দৃঢ় সংকল্প হতে হবে। 4 নম্বর যেটা, সেটা হলো আমাদেরকে আমাদের পূর্বেকার পাপের জন্য আমাদেরকে নফল ইবাদত, জিকির, দান, খয়রাত, সহযোগিতার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইব। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয় হতে পারবো। কারণ আমরা দেখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 3 জন সাহাবীর তওবাকে আল্লাহ এমনভাবে কবুল করেছেন, সূরাতুত তওবার মধ্যে তাদের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবিস্তারিতভাবে বর্ণনা করেছেন এবং তাদের তওবা যে আল্লাহ কবুল করেছেন কোরআনে কারিমে তাও বর্ণনা করে দিয়েছেন। সুতরাং আমরা নিরাশ হব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তওবা করব আমাদের পাপগুলোর জন্য। এই রমাদানে মুখ্য সময়, এই কোরআনের মাস, কোরআনের উসিলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমাশীল, দয়াময়, পরম করুণাময়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণভাবে এই মুখ্যম সময়ে, এই 10টি দিন আমরা আল্লাহর কাছে নিজেদেরকে সঁপে দিব। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবার হালতে আমরা যেন তওবাকারী হয়ে উঠতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের জন্য আলোচনাটি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।